দেশের বুকেই সম্ভব। কাশ্মীর হলো ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের একটি অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কাশ্মীর তার ঐতিহ্যবাহী নৃত্যের জন্যও বিখ্যাত। জম্মু ও কাশ্মীরের নৃত্যের ধরন শুধুমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা দেশের দৃষ্টি আকর্ষণ করে থাকে এইগুলি। আমাদের প্রথম পরিবেশনা কাশ্মীরি লোকনৃত্য। স্থলবেষ্টিত রাজ্য। পাঞ্জাবের একটি অন্যতম জনপ্রিয় লোকনৃত্য হলো গিদ্ধা। পাঞ্জাবি নৃত্যশৈলী খুব জনপ্রিয়, উচ্চলয় এবং মৃদু ও মন্থর গতিতেও হয়ে থাকে। আমাদের পরবর্তী পরিবেশনা পাঞ্জাবের বিখ্যাত লোকনৃত্য গিদ্ধা। গুজরাট ভারতের পশ্চিমে অবস্থিত একটি রাজ্য। গুজরাটের একটি অন্যতম উৎসব হলো নবরাত্রি এবং অন্যতম জনপ্রিয় লোকনৃত্য হলো ডান্ডিয়া রাস। পুরুষ ও মহিলারা হাতে দণ্ড নিয়ে বৃত্তাকারে এই নৃত্য প্রদর্শন করে থাকে। এইবার ঘুরে আসা যাক সেই বিখ্যাত গুজরাট প্রদেশে এবং দেখে নেওয়া যাক ডান্ডিয়া রাসের নৃত্য।
পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতের বঙ্গোপসাগরের উত্তর দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। বাংলার রীতিনীতি, আচার ব্যবহার, পারিবারিক সংস্কৃতি এক আশ্চর্য প্রতিফলন হয় বাংলার লোকনৃত্যগুলিতে। বাংলার কিছু বিখ্যাত লোকনৃত্য হল কীর্তন নাচ, লাঠি নাচ, জারি নাচ, বাউল নাচ, সাঁওতালি নাচ ইত্যাদি। পরবর্তী নৃত্য পরিবেশনা হলো রাঢ় বাংলার এক বিখ্যাত লোকনৃত্য। স্থলবেষ্টিত রাজ্য। বিহু আসামের জাতীয় উৎসব। বিহু উৎসবের একটি বিখ্যাত লোকনৃত্য হলো বিহু লোকনৃত্য।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যা সকলে একসঙ্গে উদযাপন করে থাকে। আমাদের পরবর্তী নৃত্য প্রদর্শনী হলো বিহু লোকনৃত্য। মহারাষ্ট্র একটি বৈচিত্র্যময় ভারতীয় রাজ্য, যা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এই ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শন হল মহারাষ্ট্রীয় লোকনৃত্য। এদের মধ্যে বহুল চর্চিত একটি শাখা হল লাবণী লোকনৃত্য। দেখে নেওয়া যাক লাবণী লোকনৃত্যের এক ঝলক। कमर दामिनी धर रागिनी हो
ভারতীয় প্রজাতন্ত্রের অন্তর্গত রাজ্যগুলির অন্যতম, যা ভারতীয় উপদ্বীপের সর্বদক্ষিণে অবস্থিত। এই রাজ্যের একটি বহুল প্রচলিত শাস্ত্রীয় নৃত্যকলা হল ভারতনাট্যম, যা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রধান 4টি ধারার একটি। খুব সুন্দর।